ইস, আমার মতো এমন পাগল কে কে আসো যে যখন যেটা মন চায় সেটাই তখনই সাথে সাথে খেতে মন চায়। আর আজকে আমাকে চিকেন বিরিয়ানি খেতে খুব মন চাইছে, তাই যেই ভাবনা সেই কাজ। তোমরা কে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করো জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি দেখো, তাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আমার রান্নাটা কি ঠিক হয়েছে কিনা। কিন্তু অনেক অনেক মজা হয়েছে এভাবে করে। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে চালটা দিতে হতো, আর আমি চাল ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিলাম। আর এখন আমি পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পরে একটু ঢাকনা দিব। ঢাকনা দেওয়ার আগে আদা জিরা বাটা আছে এগুলো দিয়ে দিলাম। আর এই যে সাদা ফল একটু বেটে নিয়েছিলাম ওটা দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিলাম, বেশি দেওয়া যাবে না কারণ এটা লবণ বেশি হয়ে যাবে। এখন আর একটু জল দিয়ে পরিমাণ মতো এখন চিকেনগুলো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম, মানে মুরগির মাংসগুলো আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পরে এখন নাড়াচাড়া করব, আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আলুগুলো দিয়ে দেবো। এগুলো আলু একটু ভাজিয়ে নিয়েছিলাম, ভাজিয়ে নিলে আলুগুলো খেতে মজা লাগে। আর আমি একটু কাঁচামরিচ দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমার ঝাল খেতে অনেক ভালো লাগে, কিন্তু বেশি না, পরিমাণ মতো ঝাল খেতে ভালো লাগে। আর আমি ঢাকনাটা একটু খুলে দিয়ে দেখলাম আর নাড়াচাড়া করব। এখন একটু চাল চাল ভাব থাকে, সেই জন্য উলট পালট করে দিয়ে একটু গোলাপ জল দিব, 1 চামচ। গোলাপ জল দিলে ঘ্রাণটা ভালো লাগে, বিরিয়ানি বিরিয়ানি একটা ঘ্রাণ চলে আসে, অনেক মজা লাগে এই ঘ্রাণটা আমার। এখন বিরিয়ানির মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দেবো। আমার বিরিয়ানি হওয়ার মাঝখানে হয়ে গেছে। চিকেন বিরিয়ানি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে জানাই, খারাপ লাগলে জানাই, কিন্তু আমার তো খেয়ে অনেক মজা লাগছে। আর তোমরা যদি ট্রাই করো, একবার ট্রাই করে দেখো কেমন মজা লাগে, তাহলে বুঝতে পারবে আমার রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এভাবে সবসময় পাশে থাকবেন।